সেটার জন্যই মনে করেন মোট কথা বেঁচে আছি, কারণ আমি সবকিছু বাদ দিতে পারবো, শাকিব খানকে বাদ দিতে পারবো না। বলি বাংলাদেশের হিরোইনদের যদি শাকিব খানের সাথে কাজ করতে চায়, ওই যে মাহির মতো মায়ের ক্যারেক্টার কাজ করুক বা ভাবির ক্যারেক্টার কাজ করুক, হ্যাঁ, কারণ নায়িকা হিসেবে তাদের যায় না। এই অবধি শাকিব খানের কোনো ছবি মিস করি নাই, 10 বার 20 বার, এবং হলে 22 জন 25 জন নিয়ে দেখছি, প্রতিটা শো দেখে। এমন হয়েছে একদিনে 3টা করে শো দেখি আমি, এমনও হয়েছে আমি পরশু দিনই দেখছি 2টা শো, যেমন আজকে আসছে আজকেও দেখবো, ঠিক আছে। কারণ শাকিব খানের ছবি দেখলে যে একটা শান্তি, সেটার জন্যই মনে করেন মোট কথা বেঁচে আছি, কারণ আমি সবকিছু বাদ দিতে পারবো, শাকিব খানকে বাদ দিতে পারবো না, শাকিব খানের ছবি দেখা বাদ দিতে পারবো না, আর এখন আমি তুফানকে বাদ দিতে পারবো না। তুফান তুমি শুধু আমার, আমি এটা বলে রাখলাম, ঠিক আছে। ভাইয়া আমি গর্ব করে বলি আমি একজন সাকিবিয়ান, ঠিক আছে। তুফান এখন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আছে, কিন্তু তুফান যে তুফান বাংলাদেশে ছড়াই দিছে, সেটা কিন্তু ভাই এই মাসে কেন, এই বছরে এই তুফান থামবে না, এই ঝড় থামবে না। আর ঝড় তুফান কেন বলতেছি, ওই যে বলতেছে, অনেকে বলে না যে টর্নাডো সাইক্লোন সবকিছু ওভার করে দিছে ভাইয়া তুফান। তুফান দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে মোট কথা। তুফান আমি যতবার চলবে ততবার দেখবো, প্লাস যখন আবার আসবে তখনও দেখবো, মানে বারবার দেখবো। শাকিব খানের সব ছবি যেহেতু বারবার দেখি, আর এটা তো বারবার দেখলেও মনে হচ্ছে স্বাদ মিটতেছে না, ঠিক আছে। শাকিব খানকে এই জন্য, শাকিব খানের উদ্দেশ্যে আমি 2টা লাইন বলি, 2টা লাইন আমি নিজে লিখছি। শাকিব খান, তুমি শুধু তোমারই তুলনা, এ জীবনে তোমাকে হিরো কখনো ভোলা যাবে না, ঠিক আছে। তোমার ছবি হলে দেখা আমারই নেশা, ঠিক আছে, তার জন্য বারবার ছুটে আসি। শাকিব খানের সকল ছবি যেভাবে দেখি, সেভাবে, যেমন বারবার প্রতিটা ছবি দেখি, সেভাবে আপনি যেটা বললেন যে আমি প্রিয়তমা দেখেছি বহুবার, প্রিয়তমা দেখে আমি বাসা থেকে সেখানে অজ্ঞান হয়েছিলাম, আমি বহুবার দেখেছিলাম। রাজকুমার দেখেছিলাম সেখানেও, কারণ শাকিব খানের যে কান্না আমি হলে দেখে ভাইয়া বিশ্বাস করবেন না, শাকিব খানকেই দেখি হলে, যে যতক্ষণ বসে থেকে আশপাশে কি হলো আমি সেটা থেকে বেশি শাকিব খানকেই দেখি। শাকিব খানকে প্রিয়তমাতে যে বারবার যে তার এক্সপ্রেশন, তার কান্না, সেটা আমি সহ্য করতে পারিনি, বহুবার দেখছি, মানে খুবই ভালো ছবি। তারপর রাজকুমার দেখলাম, সেখানে শাকিব খান যখন মারা গেল, সেটাও আমি মেনে নিতে পারি নাই। তখন আমার বারবার মনে হয়েছে কেন বারবার মরে, কেন অন্যরকম ছবি আসে না, আমার মনের ভিতরে এটা বলতেছিল, ঠিক আছে। তার ভিতরে থেকেই দেখলাম তুফান চলে এলো। রায়হান রাফি স্যার আমাদের এমন তুফান উপহার দিল, যেটাতে কান্না, আবেগ, ভালোবাসা, এক্সপ্রেশন, মারপিট, অ্যান্ড আপনার শাকিব খানের যে অভিনয় পুরো হাই লেভেলে চলে গেছে ভাইয়া, হাই লেভেলে চলে গেছে। শাকিব খান পুরো পৃথিবীর হিরো, সে শুধু বাংলাদেশের হিরো না। সে কেন বলিউডে কাজ করতেছে না, আমি শুধু সেটাই বলতেছি। সে এখন বলিউডে চলে যাক, হয়তো কষ্ট হবে, হয়তো মনে হবে বারবার দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু তারপরে সে বলিউডেই কাজ করুক। সে বাংলাদেশের হিরোইনদের, আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের হিরোইনদের যদি শাকিব খানের সাথে কাজ করতে চায়, ওই যে মাহির মতো, মাহিয়া ম্যামের মতো বা অন্যান্য ম্যামের মতো মায়ের ক্যারেক্টার কাজ করুক বা ভাবির ক্যারেক্টার কাজ করুক, হ্যাঁ, কারণ নায়িকা হিসেবে তাদের যায় না। নায়িকা হিসেবে শুধু যায় মিমি চক্রবর্তী, কোয়েল ম্যাম, শ্রাবন্তী ম্যাম, শুভশ্রী ম্যাম, তারা সবাই, ঠিক আছে। আর তুফানে যে ফার্স্টে যে শাকিব খান বের হয় ভাইয়া, অ্যাকশনটা যে দিয়ে শুরু হয়, ওইটা দেখে মানে আমার মাথা গরম হয়ে গেছিল পুরো। আমি বলতেছি এরকম ছবিও দেখবো জীবনে, আমি ভাবতে পারি নাই। শাকিব খানের এরকম ছবি জীবনে দেখবো আমি ভাবতে পারি নাই। মানে কলেজাটা ভরে গেছে ভাইয়া, কলেজার হিরো এমন ছবি উপহার দিছে, আমার মনও ভরে গেছে, মনের ভেতর তুফানও ভরে গেছে, এবং কলেজা মন প্রাণ সবই ভরে গেছে। তারপর আপনার হলো, তারপর মাঝে যখন তুফান বের হয়, মানে আমার তুফান বের হয় যে, ঠিক আছে, আমার তুফান যখন বের হয়, ও মাই গড, তুফানের কথা, তুফানের ডায়লগ, তুফানের এক্সপ্রেশন, তুফান যখন আরেকজনকে তার করে, মানে তাকে বলে যে এই সেই করো, মানে আমি আর কাহিনীটা বললাম না, সবাই হলে দেখতেছে, দেখুক না, ঠিক আছে, কাহিনী বলার কি, সবাই হলে চলে আসুক, আমার মতো 10 বার 20 বার, ঠিক আছে, চলে আসুক, দেখুক। এই ছবি আমি দেখেছি, আজকেও দেখতে আসছি, আবারও দেখবো, বারবার দেখবো, কারণ দেখার মতো ছবি ভাইয়া, দেখার মতো ছবি। বললাম না, যারা জীবনে এই ছবি দেখে নাই, যারা জীবনে শাকিব খানের ছবি দেখেন, তারাও দেখতে আসতেছে, ফ্যামিলি সহ দেখতে আসতেছে। আমি ফ্যামিলি সহ বহুবার দেখছি, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে দেখছি, আরো কয়েকজনকে নিয়ে দেখছি, আজকেও দেখতে আসছি, দেখবো, আবারও দেখবো।